সকালে উঠোনে হালকা রোদের আলো ছড়িয়ে পড়েছিল। 15 বছরের রোগা মেয়ে নীলা ঝাড়ু দিচ্ছিল। চোখে তখনও ঘুম, কিন্তু হাতের কাজ থামেনি। হঠাৎ ভেতর থেকে তীক্ষ্ণ আওয়াজ ভেসে এলো, নীলা, এই নীলা, কতক্ষণ ধরে ঝাড়ু দিচ্ছিস? তাড়াতাড়ি কর। নীলা মনে মনে ভাবল, আমি তো প্রতিদিনই এটা করি, তবু শুধু আমাকেই বকাঝকা। রুবিনা কাপড়ের ঝুলি হাতে বেরিয়ে এলো, চোখে রাগ ভরা। বলল, কূপ থেকে জল নিয়ে আয়, আর হ্যাঁ, ফারিহার জন্য কিছু ফুলও তুলে আনবি। এসব কি তোকে বলে দিতে হবে? আচ্ছা মা, যাচ্ছি। ফারিহা প্রায় 10 বছরের মেয়ে কোণে বসে গরম দুধ পান করছিল। নীলা কূপের কাছে গিয়ে বালতি ভরতে লাগল। তার মনে বিষণ্ণতা। এমন সময় পাড়ার আয়েশা খালা এসে দাঁড়ালেন। নীলা মা, এত সকালে কাজে? মা বলেছে করতেই হবে, কিন্তু ফারিহাকে কিছু বলে না। আসল মা আর সৎ মায়ের পার্থক্য বোঝা মুশকিল। তবে ভয় পাস না, আল্লাহ সব দেখেন। আমি শুধু চাই মা আমাকেও মেয়ে হিসেবে দেখুক। একদিন তোর পরিশ্রম তোকে বড় করবে মা, মন খারাপ করিস না। সন্ধে কাঁধ কেটে ফিরছিল নীলা, ঘামে ভিজে গেছে, হাতে কাঁটা। ঘরে ঢুকতেই রুবিনা গর্জে উঠল, এত সময় কোথায় ছিলি? দিন ফুরিয়ে গেছে। কাজ ভারী ছিল মা, পথে কাঁটাও ছিল। মিথ্যা বলবি না, ফারিহাকে দেখ কত সুন্দর আর সরল। রাতে নীলাকে দেওয়া হলো বাসি ভাত আর সামান্য ডাল। ফারিহার সামনে গরুর মাংস আর মিষ্টি সাজানো। মা, আর একটু ভাত পাবো? চুপ, কম খেলে কাজ করতে শিখবি। নীলা এক কোণে বসে চোখের জল ফেলছে। মনে মনে বলল, বাবা বেঁচে থাকলে এমন হতো না, এই মা তো আমার মা নয়। পরদিন সকালে রুবিনা বলল, এখন থেকে বাইরে গিয়ে কাজ করবি, বিনা পয়সায় খাবার খাওয়াবো না। করিম সাহেবের জমিতে গিয়ে কাজ করো। কিন্তু মা, আমি মাত্র 15। চুপ করো। নীলা পুরনো জামা পরে করিম সাহেবের জমিতে পৌঁছালো। সালাম, আমি যে কোনো কাজ করব, তুই এখনো বাচ্চা মা, গিয়ে পড়াশোনা কর। হতাশ হয়ে নীলা গেল রহমান সাহেবের দোকানে। দোকানে আমি কাজ করতে চাই, ঝাড়ু মোছা সব করব। দুঃখিত মা, জায়গা খালি নেই। তোর মায়ের নাম শুনে কেউ তোকে কাজ দেবে না। ক্লান্ত হয়ে নীলা বটগাছের নিচে বসল। বাবার কথা মনে করে কাঁদতে লাগলো। বাবা, তুমি থাকলে আমাকে কখনো এভাবে ঘুরতে হতো না। ঘরে ফিরে রুবিনার বকাঝকা আর লাঠির আঘাত খেল নীলা। ফারিহা কোণে বসে চুপচাপ খাচ্ছিল। রাতে কিছু বাসি ভাত আর পানি। এটাই হয়তো আমার ভাগ্য, কিন্তু আমি হাল ছাড়ব না। পরদিন শরীর ব্যথা করছিল, কিন্তু নীলার মুখ দৃঢ়। হে আল্লাহ, আজ কিছু একটা কাজ জোগাড় করতেই হবে।